সমুদ্র মন্থনে উঠে আসা বিষ কণ্ঠে ধারণ করে শিব হয়েছিলেন নীলকণ্ঠ। তার সঙ্গে এদিন নীলাবতীর বিয়ে হয়েছিল বলেই এই দিনটি পরিচিত নীল ষষ্ঠী নামে। এদিনের পুজোকে তাই নীল পুজোও বলা হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন এই পুজো করা হয় সারা বাংলা জুড়ে। যদিও পঞ্জিকা মতে এদিন ষষ্ঠী না হলেও সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বাংলার মায়েরা ব্রত রাখেন। সারা দিন উপবাসে থেকে শিব মন্দিরে জল ঢেলে প্রসাদ খান। নীল ষষ্ঠীর আগের দিন বাগবাজার, কুমোরটুলি ও আহিরিটোলা ঘাটে চোখে পড়ল এই দৃশ্য। কাতারে কাতারে ভক্ত নদী থেকে জল তুলে পায়ে হেঁটে গেলেন বেশ কয়েক কিলোমিটার পথ। বাঁকে জল নিয়ে নিউটাউনের হাজরাতলা শিব মন্দিরে জল ঢালতে রওনা দিলেন, যার অধিকাংশই মহিলা। সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় কষ্ট স্বীকার করে গন্তব্যে পৌঁছানোর দৃশ্য এখন দর্শকদের সামনে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর বাংলা বছরের শেষ পার্বণ এই গাজন উৎসব। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হয় এই শিবের গাজন। বাংলার বিভিন্ন জেলায় দেখা মেলে এই সনাতন ধর্মীয় লোক উৎসবের। এই দৃশ্যটি শিলিগুড়ি শহরের। শিব পার্বতী ও আরো বিভিন্ন সংসেজে পাড়ায় পাড়ায় গান গেয়ে নেচে নেচে ঘুরে বেড়ায়। দর্শকরা তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করেন। গানের সাথে সাথে হরগৌরী নাচও দেখান তারা। গানের পাশাপাশি শিবের নানান লৌকিক ছড়া ও আবৃত্তি করে শোনানো হয় উপস্থিত দর্শকদের। আধুনিক বিনোদনের চাপে প্রায় লুপ্ত হতে বসা এই লোক সংস্কৃতি পুনরায় জায়গা করে নিক লোক সংস্কৃতির মানচিত্রে। ধর্মীয় বিশ্বাসে ভর করে এভাবেই পালন করা হোক গাজন উৎসব। রোজা শেষে এদিন পালন করা হলো খুশির ঈদ। শুধু খাওয়া দাওয়া বেড়ানো নয়, পাশাপাশি কেউ কেউ করলেন মানুষের পাশে থাকার অঙ্গীকারও। এমনই উদ্যোগ নিয়েছিলেন নদিয়ার চাবড়ায় শান্তি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তাদের উদ্যোগে এদিন শতাধিক দুস্থ মানুষদের নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। উৎসবের এই আবহে নতুন উপহারে হাসি ফুটল হতাশ মুখগুলিতে। শুধু বস্ত্রদানই নয়, পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নানা আলোচনা করেন শিক্ষিকা ববিতা মণ্ডল ও শিক্ষক শাহরিয়ার হাসান গালিব। গজল পাঠ করেন ঝর্ণা বেগম। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে উন্মাদনা দেখা যায়, সেভাবে বাংলা নতুন বছরে উদযাপন চোখে পড়ে না। তবুও বাংলা সহ পড়শি রাজ্য ও বাংলাদেশে নিজের মতো করে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। দোরগোড়ায় নতুন বছর, আর তাকেই আগে থেকে বরণ করে নিল কলকাতার পূর্ব পুটিয়ারের ফ্রেন্ডস 11 ক্লাব। ধ্রুপদের নৃত্য থেকে সাম্প্রতিক নানা নৃত্য আঙ্গিকে ভরিয়ে তুললেন ছোট ছোট শিল্পীরা। রঙিন পোশাকে সজ্জিত হয়ে তাদের প্রতিভা দেখালো ফ্রেন্ডস 11-এর মুক্ত মঞ্চে, যাতে সহযোগিতা করলেন বোর্ডওয়ে ডান্স একাডেমি। প্রায় 100 জন ছোট বড় শিল্পীদের নৃত্য মুগ্ধ হয়ে দেখলেন উপস্থিত প্রচুর দর্শক। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতি এগিয়ে চলুক। নতুন বাংলা বছরে শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকেও।